জাসফর ডকু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পামেলা মুখোপাধ্যায় নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন এপিসোড। পদ্মনাভপুরম প্যালেস এটি প্রায় 20 বিঘায় বিস্তৃত ট্রাভাঙ্কোরের রাজাদের একটি মহল। কেরলের রাজা মার্তণ্ডবর্মা তাঁদের পরিবারের দেবতা শ্রী অনন্ত পদ্মনাভ স্বামীকে উৎসর্গ করেন তাঁর রাজ্যের সবকিছু, এবং সেখান থেকেই দেবতাকে রাজা বলে ঘোষণা করেন। তার চরণে সমর্পণ করে এই দেশ বা রাজ্য, তার যে স্টেট, সেটিকে পরিচালনা করেন। সেই থেকে কেরলের নাম হয় গডস ওন কান্ট্রি, অর্থাৎ ভগবানের নিজের দেশ। 1601 সাল নাগাদ তৈরি হয় এই প্যালেস। তারপরে 1700 সালে পুনর্নির্মাণ হয়। প্রায় 400 বছর আগে পাহাড়ের কোলে থাকা ছোট্ট জায়গাটিকে প্যালেস নির্মাণের জন্য আদর্শ বলে মনে করেছিলেন, কারণ একদিকে পাহাড় আর জল ধারণ করার প্রচুর জায়গা। এটি পরিবেশগত দিক থেকেও অত্যন্ত সুন্দর। এশিয়ার সবথেকে বড় মহল এটি। প্রত্যেক জায়গায় কাঠের অপূর্ব কারুকার্য দেখতে পাওয়া যায়। মুখ্য প্রবেশদ্বারের পাশে সোনার গণেশ মূর্তি, রাজাদের নিজস্ব পারিবারিক দেবতা। মহলের ভিতরে রাজাদের মন্ত্রণা সভাকক্ষ, নবরাত্রি মণ্ডপ, নিত্যসভা মণ্ডপ, দোলনা, বিশাল ডাইনিং হল যেখানে 1000 লোক বসে খেতে পারতেন, এবং রাজার নির্দেশ ছিল কেউ যাতে ফিরে না যান। বিরাট বিরাট আচারের পাত্রও দেখতে পাওয়া যায়, যেগুলি বিদেশ থেকে এসেছিল। লম্বা করিডোরে অনেক মূল্যবান ছবি রয়েছে, কিন্তু সেগুলি যথাযথভাবে সংরক্ষণ করা নেই কোনো আলো। একটি সুন্দর খোলা জানালা আছে, যেখানে ধর্মীয় শোভাযাত্রা যাওয়ার সময় রাজা এখানে ঝরোখা থেকে সবাইকে শুভেচ্ছা জানাতেন। রাজার পরিবারের সদস্যদের কিছু সামান্য জিনিস এখনও দেখতে পাওয়া যায়, যার মধ্যে 56 রকম ঔষধি গুণযুক্ত কাঠের পালঙ্ক উল্লেখযোগ্য। মোট 9 থেকে 10টি মহল আছে। মোটের ওপর পাথর ও কাঠের সাথে তালমিল রেখে কেরলের শিল্পীদের বানানো বাস্তুকলার এক অনবদ্য অদ্ভুত কারুকার্যের উদাহরণ এই পদ্মনাভপুরম প্যালেস। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।